শুশুনিয়া পাহাড়কে সামনে রেখে ২০ জন শিল্পীর হাতের জাদুতে রঙে রঙে রঙিন হল সাদা ক্যানভাস। সবুজ স্নিগ্ধ প্রকৃতির বুকে বাঁকুড়ার আটচালার সৌজন্যে দুদিনের আর্ট ওয়ার্কশপ থেকে অসংখ্য মণিমুক্ত নিয়ে বাড়ি ফিরলেন নবপ্রজন্মের এই শিল্পীরা। আয়োজক বাঁকুড়ার আটচালার পক্ষ থেকে জানানো হয়েছে, সদ্য সমাপ্ত দুদিনের এই আর্ট ওয়ার্কশপে ২০ জন শিল্পী অংশগ্রহণ করেছিলেন। প্রথম দিন স্টিল লাইফ এবং দ্বিতীয় তথা শেষ দিনে আউটডোর স্টাডি। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ধৌলি আর্ট কলেজের অতিথি অধ্যাপক সরফুদ্দিন আহমেদ ও তসমিনা আহমেদ। খোলা আকাশের নিচে একেবারে প্রকৃতির মাঝে এই কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীরাও। এই দুদিন ব্যাপী ওয়াটার কালার ওয়ার্কশপটা হলো, এখানে আমরা অনেক কিছু জানতে পারলাম, যে জিনিসগুলো হয়তো আমরা আর্ট কলেজে গিয়ে বিভিন্ন ডিসকাশনের মাধ্যমে আমাদের জানা যেত। তো আমরা সেই অপরচুনিটি এখানে পেলাম। এখানে স্যার আমাদের খুব ভালোভাবে গাইড করলো। বিভিন্ন যেসব আমাদের অসুবিধা ছিল সেগুলো স্যার খুব ভালোভাবে বুঝিয়ে দিল। তারপর ম্যাম আমাদের যে আর্ট হিস্ট্রি যেটা পড়ানো হয় সেটাও এক সংক্ষিপ্ত বিবরণ আমাদেরকে এখানে দিয়ে গেলো, যা করে আমাদের এরপরে ইন্টারেস্ট আরও বেশি বাড়তে থাকলো। তো ভবিষ্যতের জন্য আবার আমরা ওয়ার্কশপ যদি করা হয়, আমরা বাকিদেরকে বলবো যে তারাও যেন অংশগ্রহণ করে এবং এই যে সুযোগ আছে তাই সেই সুযোগ তারা যেন সদ্ব্যবহার করে। এখানে কর্মশালাতে খুবই ভালো লাগলো। সকলে মিলে খুব আনন্দের সাথে আমরা এখানে ছবি আঁকা, স্যাররাও খুব ভালোভাবে আমাদেরকে ক্লাস করিয়েছেন, ম্যামও খুব ভালো আর্ট হিস্ট্রির ক্লাস করিয়েছেন। এরপর এই প্রকৃতি এত সুন্দর শোভাতে আমাদের খুব ভালো লাগলো ছবি এঁকে। এই ধরনের কর্মশালা হয় না, এই আমাদের স্যারদের উদ্যোগে এই কর্মশালা শুরু হয়েছে। আগেও আমরা করেছি এইরকম, এটা দ্বিতীয়বার আমরা অংশগ্রহণ করলাম। এটা আমাদের খুব ভালো লাগলো। আর সকলকে আরও আগ্রহের সাথে বলবো যে এই কর্মশালায় যোগ দিতে। এটা দুদিন ব্যাপী কর্মশালা হয়েছে। প্রশিক্ষক সরফুদ্দিন আহমেদ বলেন, আমি চেষ্টা করেছি মানে বাচ্চাগুলো যারা যায় আর কি আউটডোরে গিয়ে খেই হারিয়ে ফেলে, যে কে কোনটা আঁকবো, কোনটা ছাড়বো, কোনটা রাখবো। তো সেটাকে বোঝানোর চেষ্টা করেছি। মানে কম্পোজিশনটাকে আমি বুঝিয়েছি, মানে কম্পোজিশন কি, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ব্যালেন্স করতে হবে কীভাবে, সেটাকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা গিয়েছিলাম একটু দূরে আর কি, যেখান থেকে পাহাড়টা পুরোটা দেখা যাচ্ছে। তো সেই পাহাড়ের সঙ্গে আমরা ওখানে যে কিছু পলাশ গাছ দেখেছি, পলাশ গাছটাকে সাবজেক্ট করে আর খেজুর গাছটাকে অবজেক্ট, পাহাড়টাকে অবজেক্ট করে আমরা সেটাকে ব্যালেন্স করেছি এবং এখানে সেই কাজগুলো এখানে ওরা ডিসপ্লে করেছে। আমি ওদের কথা যেটুকু ইন্টারভিউ দেখতে বলে এরা বলছে আর কি প্রত্যেকে, যে এইভাবে আমাদের কেউ বলেনি। তো এটা আমার বড় পাওনা যে আমি ওদের হয়তো কিছুটা দিতে পেরেছি। এবার ওরা নিজেরাই বলবে, ওদের কাজই বলবে, কথা বলবে। কর্মশালাটা শুধু এই মানে একটা নির্দিষ্ট জায়গায় না, মানে আমার মনে হয় আরও গ্রামের ভিতরে ঢুকে গিয়ে তাহলে এই কর্মশালাগুলো করা হয় যদি, সঙ্গে সচেতনতা বাড়ানো আর কি, যে ছবি আঁকলে কী হয়, ছবি আঁকবে কেন, ছবি আঁকলে মানে সমাজে কী হয়। তো এইগুলো আরও বৃদ্ধি পাবে আর কি। যে এখন যে বিশ্ব শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি, ধ্বংস, মানে সব মানুষ কেমন যেন বিকৃতি মস্তিষ্কের হয়ে গেছে। হয়তো আমাদের এই যুগ এসে গেছে, ওগুলো হয়তো প্রত্যেকে বেপরোয়া মনে হয়। তো এইগুলো মানে অনুভূতি। বাঁকুড়ার আটচালার সম্পাদক শরীদ সাগর মহান্তি বলেন, আমাদের জেলার মাটি থেকে রামকিঙ্কর বেইজ, যামিনী রায়ের মতো বিশ্বখ্যাত শিল্পীরা উঠে এসেছেন। পরবর্তী প্রজন্মের মধ্যে এই শিল্পের প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করা হয়েছে। এটা আমরা মূলত একটা আর্ট ওয়ার্কশপ করতে চেয়েছি। এই জন্য করতে চেয়েছি যে আমাদের যে বাঁকুড়া একটা শিল্প প্রসিদ্ধ জায়গা, যেখানে রামকিঙ্কর বেইজ, যামিনী রায়ের মতন দুজন স্বনামধন্য বিশ্ববিখ্যাত যে আর্টিস্ট আমাদের এই জেলার মাটি থেকেই উঠে এসেছেন। তো তাদের পরবর্তী যে প্রজন্ম যাতে আরও এই পথটা বেছে নিতে পারে, বিভিন্ন ধরনের যে পড়াশোনার পারিপার্শ্বিক চাপ, সেই চাপটা বাদ দিয়ে পরে যেন একটু ছবি আঁকা নিয়ে তারা যাতে পরবর্তীকালে এগিয়ে যেতে পারে, সেই প্রচেষ্টা, সেইটাকে মাথায় রেখেই আমাদের এই মূলত আর্ট ওয়ার্কশপটা আয়োজন করেছি। আমরা আয়োজন করেছি বাঁকুড়া আটচালার তরফ থেকে। এসছেন যাকে আমরা পেয়েছি প্রশিক্ষক হিসাবে, তার নাম সরিফুদ্দিন আহমেদ দা, এবং
তার মিসেস তসমিনাদি। প্রকৃতি ছাড়া তো আমাদের অস্তিত্ব নেই বললেই চলে। সেই প্রকৃতিকে কিভাবে জানবো, কিভাবে দেখব, আমাদের ছবিতে প্রকৃতিকে কত ভালোভাবে তুলে ধরতে পারবো, প্রকৃতিটাকে যেন ভালোবাসতে পারি, এমনকি প্রকৃতির রূপরস গন্ধ এই জিনিসগুলো যেন তাদের ছবিতে পরবর্তীকালে থাকে, সেই বিষয় নিয়ে পরে এই কর্মশালাটা মূলত। খোলা আকাশ সাথে আমাদের যে পাহাড় রয়েছে, শুশুনিয়া পাহাড়, মাঝে মধ্যে শুশুনিয়া পাহাড়ের যে অগ্নিসংযোগ হয়ে যায়, সেটাকেও একটা বলতে পারেন মোটামুটিভাবে ওটাও যেন একটা আমাদের একটা প্রতীকী একটা ইয়ে থাকছে যে আমরা গাছে আগুন লাগাবো না, গাছ নষ্ট করব না, গাছ আমাদেরকে এত কিছু দিচ্ছে, গাছকে স্টাডি করা, পাহাড়কে স্টাডি করা, তার সাথে সাথে আমাদের যে ন্যাচারাল যে রিসোর্স রয়েছে, আমাদের বাঁকুড়ার যে ল্যান্ডস্কেপ রয়েছে, যে তার যে ভূমিরূপ, সেই ভূমিরূপগুলোকে স্টাডি করা, কিভাবে উঁচু নিচু একটা জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গাতে কতটা সৌন্দর্য ফুটে উঠছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মূলত স্টাডিটা করানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, শুশুনিয়া।